হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আজকে নতুন একটা কিছু ভিডিও নিয়ে। তো আজকে বাড়িতে হবে আমাদের পাটিসাপটা আর হবে ভাজা পুলি। তো এই শীতকালে বা সংক্রান্তিতে কে কী পিঠে খেয়েছো অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আর কার কার কোন কোন পিঠে ভাল লাগে সেটাও জানাবে, অবশ্যই কমেন্টটা করো প্লিজ। তো এখানে দুধটা আমি বেশ খানিকক্ষণের জন্য জাল দিয়ে নিয়েছি। জাল দিতে দিতে যখন একটুখানি কমে আসবে তখন দিয়ে দেব এই 10 টাকা দামের যে গুঁড়ো আমুল দুধের প্যাকেটটা আছে, সেই গুঁড়ো দুধটা আমি 2 প্যাকেট আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে ওর মধ্যে কোনো রকম ডেলা ভাবটা না থাকে বা কোনো রকম দুধের যে ডেলা পেকে যায় সেটা যাতে না থাকে, সেটা তোমাদেরকে একটুখানি দেখতে হবে। আবারও খুব ভালো করে জাল দিতে দিতে একদম দুধটা কিন্তু আরও ভালো করে ঘন করে নিতে হবে। আর পাশে যে লেগে থাকা যে সরটা সেটা কিন্তু আমাদেরকে নিয়ে নিতে হবে। ওই জিনিসটাই কিন্তু আমাদের দুধটাকে ঘন করতে সাহায্য করবে। খুব ভালোভাবে ঘন হয়ে যাওয়ার পর আমি ওর মধ্যে দিয়ে দেবো এলাচ, সামান্য একটু লবঙ্গ। তোমরা চাইলে নাও দিতে পারো, এটা তোমাদের অপশনাল, যার যেরকম সেন্ট ভাল লাগে সে সেরকমভাবে ইউজ করতে পারো। তারপরে এটাকে আরও একটুখানি ফুটিয়ে নেওয়ার জন্য আপাতত আরেকটু ঘন করে নেওয়ার জন্য ওয়েট করব। তারপরে দিয়ে দেবো ওর মধ্যে ঝোলা গুড়, মানে লিকুইড গুড় যেটাকে আমরা বলি, সেটা আমি দিয়ে দেবো খুবই অল্প, ঠিক আছে? তোমরা চাইলে একটু কম বেশি দিতে পারো, জাস্ট ফর সেন্টের জন্য আমি এটা ইউজ করেছি। আর দিয়ে দেবো, আমার ঘরে ছিল কিছু সন্দেশ, মানে কালাকাঁদ, আরও নানা রকমের সন্দেশ ছিল, এই সন্দেশগুলো ওর মধ্যে দিয়ে দিলাম। তোমাদের কাছে খোয়া ক্ষীর থাকলে খোয়া ক্ষীর ইউজ করতে পারো। আমার কাছে তো খোয়া ক্ষীর ছিল না, তাই আমি সন্দেশটাই দিলাম। সন্দেশ দিয়ে খুব ভালো করে সন্দেশটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিলে তারপর বেশ কিছুক্ষণের জন্য ফুটতে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমার এই ক্ষীরটা। আসলে আমার কাছে তখনও নারকোলটা একদম রেডি ছিল না, আর তার উপরে পাটিসাপটা ক্ষীর দিয়ে খেতেই বেশি ভালো লাগে, ঠিক আছে? তাই আমি ক্ষীরটাই আগে বানিয়ে নিলাম, আর তারপর দিয়ে দিলাম একটু চিনি স্বাদ মতো। তোমরা চাইলে মিষ্টিটা আর ইউজ নাই করতে পারো যদি সন্দেশ দিয়ে থাকো। লাস্টে দিয়ে দিলাম সামান্য একটুখানি ঘি। জানি না ঘিটা দেয় কিনা, এটা আমার মনে হলো দেওয়াটা একটু দরকার, তাই আমি একটু দিয়ে দিলাম ঘি। তো আমার এখানে একদম রেডি হয়ে গেছে ক্ষীরটা। তো চলো এটাকে নামিয়ে নিয়েছি। এরপরে ভাজা পুলির জন্য যে নারকোলটা কুড়ে রেখেছিলাম সেটা এবার রেডি করে নেব। এখানে নারকোলটাকে বসিয়ে দিয়েছি কড়াইতে, আর দিয়ে দিলাম এর মধ্যে গুড়, মানে পাটালি গুড়। আর এই দিকে একটা কড়াইতে বসিয়ে দিয়েছি এখানে মুগ ডালটাকে একটু বেশ ভালো করে ভেজে নিতে হবে। খুব ভালো করে না, কিন্তু আমারটা একটু বেশি ভাজা হয়ে গেছিলো। তো এখানে আমার নারকোলটা এদিকে রেডি হচ্ছে, সঙ্গে আমি এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে পাটিসাপটার যে ব্যাটারটা রেডি করব তার জন্য নিয়ে নিয়েছিলাম 2 কাপ ময়দা। মানে আমার কাছে তো মেজারমেন্ট কাপ নেই, তোমাদেরকে তো আগেই বলেছি মেজারমেন্ট কাপ যেহেতু নেই, তাই এই কাপে 2 কাপ ময়দা আর এই কাপেরই 1 কাপ সুজি নিলাম। নিয়ে সামান্য একটু লবণ আর একটু চিনি দিয়ে দিয়েছি। দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দিলাম 2 প্যাকেট মতো দুধটা দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে একদম একদম লিকুইড ভাবে আর কি রেডি করে নিতে হবে। তোমরা সুজিটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম একটু, যেহেতু সুজিটা ফুলবে সেহেতুই আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। দেখতেই পাচ্ছ ব্যাটারের কনসিস্টেন্সিটা কতটা সুন্দর হয়েছে। তারপরে এদিকে চাটু বসিয়ে দিয়েছি, চাটুতে একটু ঘি আর সাদা তেল ব্রাশ করে নিলাম ওই বেগুনের বোটাটাকে দিয়ে। তারপরে ব্যাটারটাকে সুন্দরভাবে চারিপাশে ছড়িয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে দিয়ে দেব এবারে ক্ষীরটা দিয়েই একদম সুন্দরভাবে রেডি করে নেব। কার কার ভাল লাগে ক্ষীর দিয়ে পাটিসাপটা আর নারকোল দিয়ে পাটিসাপটা অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আমার তো ক্ষীর দিয়ে পাটিসাপটাটা খেতেই বেশি ভালো লাগে, নারকোলের থেকে যেন ক্ষীরটাই যেন কোথাও গিয়ে যেন ভালো লাগে। মাকে দেখেছি সন্দেশ দিয়ে করতে, এইভাবে যদিও করতে দেখিনি, তো মা তো সন্দেশ দিয়েই করে, কখনো আবার নারকোল দিয়েও করে। মায়ের কাছে দুটোই ভালো লাগে। হ্যাঁ, মামুনিও করে দিয়েছিল কয়েকটা, কিন্তু আমি যে কটা করেছি সে কটা আমি এইভাবেই করেছি।
তো মামুনিরটা আর দেখানো হয়নি, কারণ ব্যাটারটা শেষ হয়ে যাওয়ার পর মামুনি আবার কয়েকটা চালের গুঁড়ো দিয়েও করেছিল, সেটা খেতেও খুব ভালো হয়েছিল। আমি তো মামুনিগুলোই খেয়েছি, আমি আমারটা আর খাইনি। ওটার একরকম স্বাদ আর এইটার একরকম স্বাদ, কারণ মায়েদের হাতে রান্না এমনি সুস্বাদু হয়, দারুণ লাগে কিন্তু খেতে। আমি যেহেতু উল্টাতে পারছিলাম না, তোমরা চাইলে দুটো খুন্তি বা চামচও ইউজ করতে পারো, কিন্তু আমি সাঁড়াশি আর খুন্তি দিয়ে ইউজ করলাম। আর মাঝখানে যেই হাতটা দেখলে সেটা হচ্ছে মামুনির হাত। মামুনি তো একদম হাত গরম গরমই একদম উল্টে দিল। তো চলো এরকমভাবেই সমস্ত পাটিসাপটাটা রেডি করে নিই। তো এখানে আমার সমস্ত পাটিসাপটা একদম রেডি হয়ে গেছে। চলো ডালটা সেদ্ধ হয়েছে কি না সেটা একবার দেখে নিই। এই যে ডালটাও কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। ওই যে বললাম ডালটা আমার একটু বেশি ভাজা হয়েছিল, তাই ডালটা ওরকম কালো কালো হয়ে গেছে, যেগুলো তলায় ছিল। তারপর সিদ্ধ হয়ে যাওয়ার পর জলটা কিন্তু একদম শুকিয়ে নিতে হবে। তারপর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম চালের গুঁড়ো। তোমরা চাইলে চালের গুঁড়ো ময়দা দুটোই ইউজ করতে পারো, কিন্তু চালের গুঁড়োটা দিলে একটু বেশি মুচমুচে হয়। তো চালের ডালটাকে আমি এবার সমস্তটা প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এখানে মেখে টেকে নিয়ে সোজা একদম আটার একটা মণ্ড করে নিয়ে চলে এসেছি। এবার এটাকে সেই রুটির লেচি করে না, বা লুচির লেচি, ওরকমভাবে করে নিতে হবে। করে নিয়ে এক একটা করে সুন্দর করে শেপ দিয়ে নিতে হবে। ওর মধ্যে দিয়ে দিলাম এখানে নারকোলের পুরটাকে। আমি আর মামুনি দুজন মিলেই করেছি, একা একা তো এতগুলো তো করা সম্ভব নয়, তাই দুজন মিলেই হাতে হাত লাগিয়ে করেছি। তোমরা যেরকম পারবে শেপ দেবে। আমি তো নর্মাল যেরকম পুলি হয় আমি চেষ্টা করেছি ওরকমভাবেই শেপটাকে দেওয়ার। তো কেমন হয়েছে তোমাদের মতন পারি না জানি, কিন্তু যেইটুকুনি পারি সেইটুকুতেই সবাই সন্তুষ্ট থাকে এই যাকে বলে। তো এখানে একদম রেডি হয়ে গেছে। তো এইভাবেই সমস্ত লেচিগুলোকে একদম সুন্দরভাবে আস্তে আস্তে আমি করে নেব। তো দেখা যাক, চলো এরকমভাবে সমস্তটা একদম রেডি করে নিই। ওই দেখো, দেখেছো মামুনির হাতটা টুক করে চলে এলো, কারণ ওদিকে পাটিসাপটাও রেডি, আর এদিকে আমি বসে গেছি এই ভাজা পুলিগুলো রেডি করতে। চলো রেডি করে নিই। এই যে আমার একদম রেডি হয়ে গেছে, ভাজা পুলিগুলো একদম ভাজার জন্য রেডি। তো চলো কড়াইতে এবার তেলটা ওদিকে অলরেডি গরম করতে বসিয়ে দিয়েছি। কড়াইতে তেলটা গরম করতে তো বসিয়েছিলাম, কিন্তু তার আগে কিছু ভাজাও হয়ে গেছে, তার জন্যই তলায় এরকম কালো কালো দেখাচ্ছে। আসলে ভিডিওটা অন করতেই ভুলে গেছি, বুঝতেই পারিনি যে ভিডিওটা যে হচ্ছেই না। পরে দেখলাম যে ও বাবা, ভিডিও হচ্ছে না। তারপরে আমি আবার ভিডিওটাকে অন করে তারপরে আমি কয়েকটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তাই এই তেলটার মধ্যে ওরকম কালো কালো যেগুলো ডালের যে পোড়া ভাবটা সেটা চলে গেছিলো। তো চলো এরকমভাবেই সমস্ত পিঠেগুলোই আমরা ভেজে নিই, আর ঠিক কেমন হয়েছে সেটাই লাস্টে গিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই হচ্ছে আমার ভাজা পুলি, কেমন হয়েছে কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা অতি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে আমার ভিডিওটা সবার আগে পেয়ে যাও। তো চলো আজকের মতো টাটা।